আসসালামু আলাইকুম গাইস। এখন আমি আপনাদের জন্য বানাবো পাকোড়া টাইপস একটা পাতা দিয়ে খাবার। এটা মানিকগঞ্জের ঐতিহাসিক। এখানে আছে ডাল, হলুদ, মরিচ, পেঁয়াজ এবং আর কি জানি জিরা আর অনেক কিছু আছে। আর এখন আমরা এটা কুমড়া পাতা না, এই যে এখানে আমরা এটা ধুয়ে নিয়েছি। আবার আপনারা কমেন্ট করি না যে আমি ধুই নাই। এখন এরকম কুমড়া পাতা হলেই হবে। এটার মধ্যে এরকম লেপবেন, এরকম লেপালেপি করবেন অনেকক্ষণ। আমি মানিকগঞ্জে এসে এই পাতা খাওয়া শিখেছি গাইস। এখন এটা সুন্দর করে এরকম লেপাটা করি। তারপরে এখানে একটা বটা দিবেন, এটা হচ্ছে প্রথম বটা। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় বটা, মানে সেকেন্ড নাম্বার। আপনাদের যদি দরকার হয় রেসিপিটা আবার আমি দেবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 3 নম্বর বটা। হ্যাঁ, এই যে কত সুন্দর হয়ে গেছে আমাদের পাকোড়া। সরি, এখানে একটু মিস্টেক, পাতাটা ছিঁড়ে গেছে। আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আমার ফ্রেন্ডদের এত ভালো লেগেছে যে তারা বলেছে যে রেসিপি দিতে ভবিষ্যতে তাদের শ্বশুরবাড়ি গেলে অবশ্যই আপনাদের হচ্ছে এই করে খাবে। এই যে এটা এখন আমরা ভাজতে দিব গাইস। এখন যেহেতু আমি রান্নাবান্না করছি তো আপনাদের এটা দেখে দেবো। দেন হচ্ছে এটা আমি আগে দিয়েছিলাম, আমার মূলত ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, ওদের রিকোয়েস্টে আমি ভিডিও করলাম। দেন এই যে এটা যেটা বানিয়েছি ওইটা দিয়ে আপনাদের দেখাই। এটা এই যে এরকম হবে, আমি আপনাদের এইভাবে দেখাই। ধরে এটা আমি এভাবে দিয়ে দিলাম, এটা একটু বড় তো তাই। এই যে গাইস এটা এখন ভাজা এরকমভাবে হয়ে যাবে। ধন্যবাদ। রেসিপি লাগলে অবশ্যই লবণ পরিমাণ মতো দিবেন, লবণের কথা আমি সবসময় ভুলে যাই।